দমদমের বিধায়ক তথা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উদ্যোগে দক্ষিণ দমদম পুরসভার সমস্ত ওয়ার্ডে মাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহ দিতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরীক্ষার্থীদের হাতে ফুল, পেন এবং জল তুলে দেওয়ার পাশাপাশি অভিভাবকদের জন্য টিফিনের ব্যবস্থাও করা হয়। ২ নম্বর ওয়ার্ডের মহিলা তৃণমূল কর্মী এবং ১১ নম্বর ওয়ার্ডের পুর পরিষদ সদস্য মৃন্ময় দাসের উদ্যোগে এই কর্মসূচি সফলভাবে সংঘটিত হয়। এ প্রসঙ্গে মৃন্ময় দাস জানান, প্রতি বছরের মতো এবারও ব্রাত্য বসুর অনুপ্রেরণায় ছাত্রছাত্রীদের মানসিকভাবে উৎসাহ দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। हेलो 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 এই যে আজকে 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 মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন, কি পরীক্ষা আছে আজকে? বাংলা। এই যে তোমাদের এরা Very যে good. দিচ্ছে, এটা কেমন লাগছে? কেমন লাগছে আজকে যে তোমাদের যাওয়ার আগে তোমাদের এই ফুল দিয়ে পেন দিয়ে এ করছো? ভালো লাগবে। তোমার নাম? সৌরভ মন্ডল। ভালো করে পরীক্ষা দিও। আজ 2026-এর 2রা ফেব্রুয়ারি আজকে কিন্তু মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। সেই মাধ্যমিক পরীক্ষায় কিন্তু যারা পরীক্ষার্থী তাদের থেকেও কিন্তু যারা গার্জিয়ান থাকে তাদেরও কিন্তু টেনশন থাকে। অর্থাৎ এই টেনশন মুক্ত করার জন্য এবং ছাত্রছাত্রীদের উৎসাহ দেওয়ার জন্য আজকে 11 নম্বর ওয়ার্ড অর্থাৎ দক্ষিণ দমদম পৌরসভার 11 নম্বর ওয়ার্ড তাদের ছাত্রছাত্রীদের কিন্তু ফুল, মিষ্টি এবং জল এবং যারা অভিভাবক আছে তাদের কিন্তু সেখানে থাকার ব্যাপার, সেখানে যতক্ষণ পরীক্ষা চলবে সেই ব্যবস্থাই করেছেন কিন্তু এই মৃন্ময় দাস। আমি সরাসরি চলে যাব সেই মৃন্ময় দার কাছে। যে মৃন্ময় দাস যে সিআইসি তথা 11 নম্বর ওয়ার্ডের পৌরপিতা, তিনি কিন্তু এখানে একটি ক্যাম্প করেছেন এবং প্রত্যেকভাবে করে সেটাই, এবং তার কাছ থেকে বিস্তারিত জেনে নেব। দাদা, 2026-এর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। প্রথমে হচ্ছে সকল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা, তারা ভালোভাবে পরীক্ষা দিক। এবং আমরা দমদমে, কারণ সোটা বাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসুর নির্দেশে আমরা সব জায়গায় মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমরা গাড়ির ব্যবস্থা করেছি, টিফিনের ব্যবস্থা করেছি, জলের ব্যবস্থা করেছি। তাদের আমরা দক্ষিণ দমদম পৌরসভার সহায়তায় আমরা তাদের বোর্ড থেকে শুরু করে, তাদের ফাইল থেকে শুরু করে, পেন থেকে শুরু করে, শুভেচ্ছা বার্তা থেকে সবকিছু তাদের পৌঁছে দিয়েছি। এটাই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, মামাটি মানুষের সরকারের কাজ। শুধু 11 নম্বর ওয়ার্ডের ক্যাম্পে আপনারা দেখছেন, শুধু 11 নম্বর ওয়ার্ড না, আপনি যেটা বললেন পার্শ্ববর্তী 12, 5, 6, 3 সমস্ত জায়গায় বেজিয়াপাড়ার আন্ডারপাস দিয়ে সমস্ত পরীক্ষার্থীরা যায়। সেই জন্য আমরা শুধু 11 নম্বর ওয়ার্ডের ব্যবস্থা করিনি, সমস্ত ছাত্রছাত্রীদের জন্য আমরা আমাদের এখান থেকে যে ছাত্রছাত্রী আমাদের পরীক্ষা দিতে যাচ্ছে তাদের জন্য 11 নম্বর ওয়ার্ডের জন্যই যেমন ব্যবস্থা, সব ওয়ার্ডের জন্যই তেমন ব্যবস্থা। এটাই আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আমাদের শিক্ষা দিয়েছে, শিক্ষাটা সবাইকে ছড়িয়ে দাও, শিক্ষা যাতে মানুষকে অনুপ্রেরণা পায়, সেই জন্যই ব্রাত্য বসু দমদমে ইংলিশ মিডিয়াম স্কুল খুলেছেন। আজকে সবকিছু মমতা বন্দ্যোপাধ্যায় ফ্রি করে দিয়েছেন, টেস্ট পেপার ফ্রি থেকে শুরু করে, কন্যাশ্রী থেকে শুরু করে, বিবেকানন্দ স্কলারশিপ থেকে শুরু করে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে শুরু করে 500-র উপর বাংলাতে নতুন করে কলেজ হয়েছে, 42টার উপর ইউনিভার্সিটি হয়েছে। আজকে বাংলায় শিক্ষাক্ষেত্রে একটা নবদিগন্ত খুলে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা, স্বাস্থ্যকে সবচেয়ে বেশি তিনি গুরুত্ব দিয়েছেন, কারণ যে জাতির শিক্ষা নাই সেই জাতি এগোতে পারে না। এটা স্বামী বিবেকানন্দের কথা, শিক্ষা, স্বাস্থ্য, যে জাতি শক্তিশালী সেই জাতি এগিয়ে যায়। আমরা বাংলা আগামী দিন যেমন এগিয়ে গেছি, আরো এগিয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। আপনার নাম? আমি মৃন্ময় দাস,
আমি 11 নম্বর ওয়ার্ডের পৌরপিতা এবং দক্ষিণ দমদম পৌরসভার পৌর প্রধান পরিষদ সদস্য। মিনময়দার মুখে যে বিস্তারিত আমরা জেনে নিলাম। তবে যেটা বলছেন যে শুধু 11 নম্বর ওয়ার্ড নয়, 2 থেকে বিভিন্ন অঞ্চল বিভিন্ন ওয়ার্ড যারা আছে সেই ওয়ার্ডেও কিন্তু একই কর্মকাণ্ড চলছে। সেটা হচ্ছে সমস্ত রাজ্যের যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উদ্যোগে। শুধু তাই নয়, এখানে যারা আছে কোনো সময় যদি কোনো ভুল ভ্রান্তি করে তাদের যদি কোনো কিছু ফেলে আসে, যারা ছাত্র পরীক্ষা দিচ্ছে তাদের জন্য ব্যবস্থা করা হচ্ছে। অর্থাৎ টিম একটা রেডি রয়েছে। একদিকে মহিলা কর্মী তৃণমূল কর্মীরা রয়েছে, অন্যদিকে কিন্তু তৃণমূল ছাত্র পরিষদে যারা কর্মী আছে তারাও কিন্তু রয়েছে। দমদম থেকে মানুষ চৌধুরী, ওঙ্কার নিউজ বাংলা।